ভালো লাগছে? হ্যাঁ, কৃষ্ণ কথা শ্রবণ করবেন। কৃষ্ণ কথা শ্রবণ করে মনের যে ময়লা এটা দূরীভূত হবে। কারণ কৃষ্ণ পান করে নিরবধি ভবে ভবে আদি যাবেন ছাড়িয়া। কৃষ্ণ প্রেমের মাধুরী দিয়ে ভালোবাসার মাধুরী দিয়ে আপনাকে শ্রবণ করতে হবে। কারণ ভাবের মধ্যে পাঁচটা ভাব দিয়েছে আমাদেরকে সচেতন করা। আসতে যখন কথা বলবো তখন কথা সামনে একটু আসতে পারবে, তাহলে কথাগুলো শোনা যাবে। কারণ আমি কথাটা বলছি, কথাটা কিন্তু কষ্ট পাচ্ছে না, ওনারা মায়েরা আমাদের শোনা পাচ্ছে না। হ্যাঁ, যখন আমি কথা বলবো তখন সামনে তাহলে হরিনামে মহাসদী পান করে নিরবধি অহরহ। মানে কখন কি হবে শয়নের সপনে বেশি টাকা করে। যদি মনে করেন যে আমি তো ঘুমায় আছি, 21,600 বেঁচে আপনি 700 নিচ্ছেন, 21,600 তাই কি নাম বলছেন, ওটাকে এবার শুদ্ধ করে নাম জপ করতে হবে। তাহলে আপনি ঘুমায় থাকলেও আপনি হরিনাম নিচ্ছেন। জয় 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 আপনি ঘুমায় আছেন তবুও আপনি ব্রহ্মনাম হচ্ছেন। তাহলে এটাকে কিভাবে করতে হবে? আমি মরে যাব, আমি ঘুমায় যাব, কিন্তু আমি ব্রহ্মনামটা নিভে যাবে। ওই নামটাকে গুরুর শুদ্ধি মাধ্যমে দিয়ে আপনার ব্রহ্মনামটাকে শুদ্ধ করতে হবে। তাহলে আপনি ঘুমায় থাকলেও অন্য হরিনাম হচ্ছেন। এটা হলো জপনাম। এইভাবে আপনি হরিনাম শ্রবণ করতে পারেন। তার মধ্যে আমাদের সাধারণ পাঁচটা ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যের মধ্যে পাঁচটা ভাব। যে কোনো একটা ভাব নিয়ে ভগবানকে আরাধনা করতে হবে। সৎ ভাব দিয়ে বলছিলেন বীর হনুমান, শান্ত ভাবে ভগবান লাভ করেছিলেন। দাস তুমি প্রভু আমি দাস, ভক্ত প্রহ্লাদ, ধ্রুব এরা ভগবান লাভ করেছিলেন কত বয়সে? 5 বছর 7 বছর বয়সে। আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটি সনাতন ধর্মের মানুষের নিয়ম আছে যে জন্মের 7 বছর 5 বছরের মধ্যেই আমাদের ছেলে মেয়েকে হরিনামে মাতলা করতে হয়। কারণ বৃদ্ধ বয়সে সাধন ভোজন হয় না, আমাদের যৌবনকালে সাধন ভোজন হয়। শিশুকালে কৃষ্ণকে পাওয়ার আসে সাধন ভোজন করা যায়, যৌবনকালে কৃষ্ণ আসে না না আসে। আর বৃদ্ধকালে জমের দুয়ারে যাওয়ার জন্য আমার হরিনাম করি। অভ্যাস করতে হবে আগে থেকে, একবারে আসবে না। তাই রসনা বললে দাদা কৃষ্ণের নাম যদি পাবি পশুর জন্ম থেকে পরিত্রাণ। রসনা বলে না আমাদের হরিনামে মাতোয়ার হতে হবে। কিভাবে মাতোয়ার হতে হবে? প্রেমকে, ভগবানকে ভালোবাসতে হবে, ভালোবাসা জানতে হবে। তাই আমি একটু কীর্তন বলছি ভালোবাসার মাধ্যমে।